আরেকটি কেস হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখাতে চাইছি, এ কেস অফ ভিটিলিগো। 22 বছরের একজন যুবক, যে আমাদের হোমিওপ্যাথিক ছাত্র, হোমিওপ্যাথিক কোর্স পড়াশোনা করছে, সেজন্য তাকে আমি দেখাচ্ছি না, যেহেতু একটা তথাকথিত কনফিডেন্সিয়াল ডিজিজ, ও বন্ধুবান্ধব আছে, লোকজন আছে, আমি ওকে দেখালাম না। আমি শুধু ওর ফিজিক্যাল মেকআপটা দেখাচ্ছি। ফিজিক্যাল মেকআপ, ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্লেক, থলথলে চেহারা, মোটাসোটা দেখতে, সুন্দর চেহারা ওর ছেলেটির আছে। ও পড়ছে আমাদের হোমিওপ্যাথিক কলেজে। ওর আদার সিমটমসের মধ্যে আছে মিষ্টি খেতে ভালোবাসে, ডিজায়ার ফর সুইটস অ্যান্ড ডিজায়ার ফর এগ, ডিম খেতে খুব ভালোবাসে। মাছ, মাংস, ডিম তিনটে কম্পেয়ার করলে কি তুমি ডিমটাই বেশি ভালোবাসো? জোরে বলো। ডিমটা খেতে ভালোবাসে। ঘাম বেশি লিখেছে ডাক্তারেরা, আমাদের দুনিয়া ডাক্তার, এটা কি ঠিক? ঘাম বেশি, ডিম খেতে ভালোবাসে, চেহারা ওই দেখালাম। তো এর কী ওষুধ দেওয়া যেতে পারে? এই কটা সিমটমেই তো ওষুধ চলে আসছে যে কী দেওয়া উচিত। ডিম ভালোবাসে, ফিজিক্যাল মেকআপ, ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্লেভি, ডিজায়ার ফর সুইটস, দুধ সহ্য হয় না, ডিজাগ্রি টু মিল্কে লেখা আছে, ডিজাগ্রি টু মিল্ক, দুধ সহ্য হয় না, পিপাসা ভালো, ঘাম বেশি। তাহলে যা ওষুধ মনে আসছে সবার ভাবেন, কিন্তু আগে ডাক্তারবাবুরা যারা দেখেছেন আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা, তারা কি দিয়েছে একবার দেখা যাক। ও যেখানে থাকে লোকাল ডাক্তার, ডক্টর আর.পি. সেন, এমডি হোমিও, অ্যাসোসিয়েট প্রফেসর, এমকে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, রাঁচি। উনি দিচ্ছেন অ্যাসিড ফস 0/19, 20, 21, তার মানে আরও আগের থেকে মনে হয় দিয়েছে। হ্যাঁ, ওনার অ্যাসিড ফস অল অ্যালং চালিয়েছে। অ্যাসিড ফস, আর্সেনিক সালফেবাম, অ্যাসিড ফস উনি অনেক দিয়েছেন। আরেকজন চিকিৎসকের প্রেসক্রিপশন পাওয়া গেল, ডক্টর দীপঙ্কর পাটগিরি। তো উনিও দিয়েছেন অনেকগুলো ওষুধ। আর্সেনিক সালফেবাম, থাইরয়েডিনাম 30, নাক্সবাম 630, ক্যালকিরিয়া ফস 12x, ক্যালকিরিয়া ফস 12x। তার এই দুটো প্রেসক্রিপশন আমি দেখালাম, দুটো হোমিওপ্যাথিক ডাক্তারের প্রেসক্রিপশন পাওয়া গেছে। তো অ্যাসিড ফস একজন 1 থেকে 20-22 পর্যন্ত চালিয়েছে, কমছে না, তাও চলেছে। উনি ভেবেছেন চিন্তা ভাবনা করে, সে ব্যাপারে আমার কিছু বলার নেই। আরেকজন দিয়েছে নানান রকম আর্সেনিক সালফেবাম থেকে আরম্ভ করে আরও অনেক কিছু। কিন্তু আপনারা বিচার করবেন, ডিজায়ার ফর সুইটস, মিষ্টি খেতে ভালোবাসে, ডিম খেতে ভালোবাসে, মোটা থলথলে দেখতে, দুধ সহ্য হয় না, ঘাম অনেক, একে কী দেওয়া যেতে পারে? একটা হোমিওপ্যাথি 3-4 বাচ্চারাও বলতে পারবে যে কী ওষুধটা দেওয়া উচিত। তা না করে যদি অ্যাসিড ফসের কী আছে, কেন চালালো, এখন কে কোন অ্যাঙ্গেল থেকে প্রেসক্রিপশন করেছে, সে আমার তো কিছু বলার নেই। তো শুধু এইটাই বলার, যেই ধরনের প্রেসক্রিপশান হোমিওপ্যাথির সাফল্যকে বাধা সৃষ্টি করে, সামান্য সোজা ওষুধকে বাদ দিয়ে যদি ক্রিটিক্যালভাবে ঘুরতে থাকি, তাহলে হোমিওপ্যাথির জয়যাত্রা থমকে যাবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার মুখটা আমি দেখালাম না, যে তুমি পড়াশোনা করছো, তোমাকে আমি একটা ওষুধ দিচ্ছি। তো হয়তো তুমি বুঝতে পেরেছো, নাহলে পরে বলবো। ওষুধটা কন্টিনিউ করো, দেখা যাক কতটা কি।